এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে প্রথমে একটা ভাজি করে নিব। সেটা হচ্ছে অনেকে অনেকভাবে চিনেন, আমি এটাকে কাঁকরোল বলি। তো কাঁকরোল ভাজিটা আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল, ব্যাপক পরিমাণে মনটা চাইছিল যে আমি কাঁকরোল ভাজিটা খাই। আগে যখন মায়ের বাসায় ছিলাম তখন আম্মু রান্না করতো, খুবই মজা লাগতো। তো অনেক দিন হয়ে গেল যে এই ভাজিটা আমি খাই না। তো ভাবলাম যে আজকে আমি বাজার থেকে নিয়ে এসে তারপর এটাকে ভাজি করে তারপরে খাবো, মানে ভাজিটাই বেশি মজা হয়। তো এই যে আমি একটু মানে গরম পানি দিয়ে একটু পানি টানি দিয়ে একটু সিদ্ধ করে ভাপটা ফেলে নিয়ে তারপরে একটু বাগার দিয়ে দিলাম। এই যে দেখেন একটা জিনিস ফেলে দিলাম, সেটা হচ্ছে কি পড়েছে জানেন? দুর্ভাগ্যবশত আসলে যেটা রিজিকে না থাকে, যেটা ভাগ্যে থাকে না সেটা রিজিকে কিভাবে থাকবে, আর যেটা রিজিকে থাকে না সেটা ভাগ্যে কিভাবে থাকবে। তো বাবা ভাজিটার মধ্যে আমার একটা মাছি পড়ে গিয়েছিল, যার কারণে পুরো সবগুলো ভাজি আমার ফেলে দিতে হয়েছে। তো খুবই খারাপ লাগলো যে আমার আসলে আমার রিজিকেই ছিল না। তো যাই হোক, এই যে আজকেও মানে চিকেন রান্না করব। তো চিকেন রান্নাগুলি এক এক সময় তো একেবারে রান্না করি, সেটা তো দেখেনি। তো আজকে চিন্তা করলাম এই রান্নাটা একেবারে ভিন্ন স্বাদে ভিন্নভাবে রান্না করব। তো প্রথমে চিকেনটাকে সুন্দরভাবে একটু ভেজে নিলাম। একেবারেই বা উপর থেকে মানে যে ড্রাই হয়ে যায়, মানে একেবারে যে ক্রিসপি টাইপের ওই ধরনের ভাজা না, একটু আলতোভাবে ভাজা আর কি। তো যাই হোক, চিকেনের সাথে আমি আলুগুলো ভেজে নিয়েছি। তারপর চুলায় যে তেলটা ছিল, মানে চিকেন ভাজার পরে যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে দিলাম। তো এটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা, যেটা আমি বিগত কয়েকটা দিন আগে ইচ্ছে করে বানিয়েছিলাম, একটা ওই যে কি বলে, একটা প্যাকেট মশলা আছে সেখান থেকে দেখে, ওই যে মেজবানি গরুর মাংসের যে মশলাটা, সেটা আমি যখন বাজার থেকে কিনে নিয়ে আসি, তো এখান থেকে দেখে আমি একটা মশলা তৈরি করেছি, সেটা চিকেন রান্না করার জন্য। তো সেটাই আজকে ব্যবহার করব। আর এটা দেওয়াতে যে এত পরিমাণ মজা হবে আমি ভাবতেই পারি নাই। এই মশলাটা ইউজ করাতে তরকারির স্বাদ মানে প্রচুর 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 পরিমাণে বেড়ে গেছে। তো যাই হোক, আমার আজকে ভীষণ ব্যাপক পরিমাণে এই খাবারটা মজা হয়েছে। তো মানে ভাবতেই পারি না যে এতটা স্বাদ হবে। তো যাই হোক, প্রায় আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে সবসময় চিকেন রান্না করতে সময়, তো প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু সফট করে নেওয়ার পর আমি 2 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশিই দেই, সবসময় একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। যদিও চিকেনটা আমি খাই না, রান্না করি ঠিক, কিন্তু খাওয়ার মানে খেতেই ইচ্ছে করে না কেন যেন। এতবার রান্না করলে মন চায় যে একটা মাংস মানে মুখে দেই, সেই এনার্জিটা বা সেই রুচিটা কেন যেন আমার নাই। তো যাই হোক, আমি 1 টেবিল চামচ চেয়ে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেনটাকে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি, তখন আমি একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম। তারপর এখন বুঝে শুনে লবণটা দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করার পর এই যে সেই মশলাটা আমি 1/2 টেবিল চামচ ইউজ করলাম, এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর তো ঢাকনা দিয়ে মশলাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিব। তো আমার মশলাটা মানে বেশ কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেন আলুটা আমি একসাথেই দিয়ে দিব। তো একসাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখন একটু ভালোভাবে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটা আর আলুটা। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে পুরো মিক্স করে নিলাম। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কষানোটা প্রায় হয়ে আসছে। তো আমি এর মধ্যে একটু মানে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেই, যাতে নিচে লেগে না যায়। তো এই তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা যখন আমি মানে রান্না করছিলাম, ওই মশলার দেওয়াতে চিকেনটা এত পরিমাণ ফ্লেভার আসছিল কি বলবো, পুরো ফ্ল্যাট যেন আমার গন্ধে পুরো মোমো করছে। তো যাই হোক, আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এই পর্যায়ে আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
তার মধ্যে আবার চিকেন আর আলুটাকে একটু আমি ফ্রাই করে নিয়েছি, তাতে করে দুই মশলা আর ভাজার দুই কম্বিনেশনে তরকারিটার স্বাদটা এত পরিমাণ বেড়ে গিয়েছিল কি বলবো। তো যাই হোক, আমি পানি দিয়ে দিলাম। তো ওভেনে আমি গরম পানি করে নিয়েছিলাম, হালকা একটু কুসুম গরম পানি, সেটাই দিয়ে দিলাম। তো এই তো পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব এখন। তো ঢাকনা দিয়ে আসলে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয়েছিল আজকে অনেক। তো কারেন্টটাও চলে যাওয়ার পর লাস্ট মোমেন্টে যে আমি পানিটা দেওয়ার পর শুকিয়ে নিয়েছিলাম, তরকারি কালারটা কেমন যেন আসছে কালসে কালসে। তো এতে পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। তো এই যে দেখেন আমার তরকারির লুকটা। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।